আমার প্রিয় বন্ধুরা, এই গ্রীষ্মকালে আপনারা যারা ছাদ বাগান খুব পছন্দ করেন, অনেক ক্ষেত্রে দেখতে পারি আমরা এই গ্রীষ্মকালের ছাদ বাগানে একটা সমস্যা। প্রখর রোদের তাপে আমাদের যে প্রিয় গাছগুলি, তার পাতাগুলো এভাবে শুকিয়ে যাচ্ছে, অথবা পাতাগুলো সম্পূর্ণভাবে ঝলসে যাচ্ছে। এরকম প্রবলেম আশা করি আপনাদের প্রত্যেকের ছাদ বাগানেই এই সমস্যাগুলি হচ্ছে। আপনার শখের গাছের পাতা সতেজ সবুজ ছিল, বাট সেগুলো ধীরে ধীরে দেখা যাচ্ছে কোনো একদিন বা দুদিনের মাথায় হট করে দেখছেন পাতাগুলো ঝলসে যাচ্ছে। অথবা আপনার প্রিয় গাছে সুন্দর সুন্দর ফল বা ফুলের কড়ি এসছে বা ফল হয়েছে। আমার যেমন দেখুন ছোট ছোট লেবু হয়েছে, এই গন্ধরাজ লেবু, সেগুলো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বেশ কিছু লেবু শুকিয়ে যাচ্ছে। এপাশে দেখুন একটা কাগজি লেবু গাছ, তার পাতাগুলো বেশ কিছু পাতা পুরো রোদে জ্বলে গেছে, পুড়ে গেছে। আর লেবু, বেশ কিছু লেবু রয়েছে, বাট পাতাগুলো এভাবে যদি ঝলসে যায়, গাছটা ভালোভাবে পুষ্টি পাবে না এবং ফল ফুলগুলোও ভালোভাবে হবে না। এটার সমাধান কি হবে সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে বন্ধুরা। গ্রীষ্মকালে কিভাবে আপনাদের টবের ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করবেন, পুরো ভিডিওটার সঙ্গে থাকুন বন্ধুরা। এর পাশে দেখুন খুব সুন্দর একটা পেয়ারা গাছ আমি দেখতে পাচ্ছি, বেশ কিছু গুটি ঝরে যাচ্ছে। এটার প্রবলেমেরও সমাধান আমি আজকে এই ভিডিওতে দেব, যেগুলি করলে আপনার গাছগুলো বেশ সতেজ থাকবে এবং ফল ফুল সম্পূর্ণভাবে ভালোভাবে পাবেন। এপাশে দেখুন এটা একটা চেরি গাছ। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন চ্যানেলে দেখবেন আগেও বেশ কিছু ভিডিও দেওয়া আছে চেরি। এটা সেই চেরি ফলের গাছ, যাতে সুন্দর সুন্দর পাতা এসছে, যাতে এটা খুব ভালো থাকে, রোদে যাতে কোনো রকম প্রবলেম না হয়, তার জন্যই বিশেষ কিছু টিপস গাইড এই ভিডিওতে থাকবে বন্ধুরা। এপাশে দেখুন, এপাশেও আরও বেশ কিছু আমার গাছ রয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা সবেদা গাছ, যাতে প্রচুর সবেদা ধরে আছে দেখুন বন্ধুরা। সত্যি কথা বলতে এই ভিডিওগুলো আমি আমার চ্যানেল যখন ছিল না তখন আমি দেখতে খুব পছন্দ করতাম। কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন কত সুন্দর সবেদা হয়ে আছে। এই প্রখর রোদে যদি এই গাছটা আবার মারা যায় বা পাতাগুলো ঝিমিয়ে যায়, কি করবেন তারই গাইড প্রথমত আপনাদেরকে বলবো। আপনার ছাদ বাগানে যেহেতু প্রখর রোদ পড়ছে, যদি শেড দিতে পারেন, গ্রিন শেড অথবা কাপড় টানিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার গাছগুলো সতেজ থাকবে। যদি সম্ভব না হয় বন্ধুরা, সেক্ষেত্রে অবশ্যই যেটা করবেন, সমস্ত গাছগুলোকে ছাদের একটা সাইডে বা যে কোনো একটা পাশে নিয়ে আসবেন, যাতে সমস্ত গাছগুলো একসঙ্গে থাকে বন্ধুরা। তাতে কি হবে, এরা যখন বাষ্পমোচন করবে সেক্ষেত্রে দেখবেন পাতাগুলো অনেক বেশি শান্ত থাকবে, ভালো ঠান্ডা থাকবে বাষ্পমোচনের পরে জলীয় বাষ্পের জন্য। আর যে মেইন টিপস যেটা রয়েছে দেখুন, তার মধ্যে প্রধান একটি কাজ আপনাদের যেটা করতে হবে, আমি আমার বাড়ির পাশেই একটা বড় বাঁশবাগান রয়েছে, সেখানে চলে এসেছি বন্ধুরা। এই বাগান থেকে আমি সংগ্রহ করব বেশ কিছু শুকনো বাঁশের পাতা। যদি আপনাদের বাড়িতে বাঁশ পাতা না থাকে কোনো সমস্যা নেই, যে কোনো গাছের পাতা শুকনো সেটা আপনারা নিতে পারেন, অথবা শুকনো ঘাস আপনারা নিতে পারেন। অথবা কিছু না থাকলে যারা শহরাঞ্চলে থাকেন, আপনারা যেটা করবেন, যেটা খড় বলে বা বিচুলি বলে, সেই খড়ের দোকান থেকে কাটা খড় বা গোটা বিচুলি আপনারা নিয়ে নেবেন। নিয়ে কি করতে হবে দেখুন, যেভাবে আমি এই পাতাগুলোকে, এই যে দেখতে পাচ্ছেন আমার টবগুলো, এই টবের উপরে আমাকে ছড়িয়ে দিতে হবে। তাতে কি হবে, সূর্যের যখন প্রখর রোদ পড়বে সেক্ষেত্রে কি হবে, জল যেটা টেনে নিয়ে যায় সূর্যের তাপে, সেটা কিন্তু অনেক কম পরিমাণ শোষণ হতে পারবে। এতে কি হবে, গাছের গোড়া সিক্ত থাকবে। আপনার টবের গাছের যে মাটি, টবের যে মাটি আমরা দেখতে পাই মাটির পরিমাণও কম, তাতে জলের পরিমাণও কিন্তু সীমিত থাকে। সেক্ষেত্রে দেখা যাবে যখনই আপনার টবের মাটিতে জলের পরিমাণ কমে যাবে বা ঘাটতি হবে, সেক্ষেত্রে দেখবেন আপনার প্রিয় গাছের পাতাগুলো এভাবেই জ্বলে যাবে বা শুকিয়ে যাবে, যেটা গাছের জন্য খারাপ। অথবা গাছে যদি ফল ফুল থেকে থাকে, গাছ যদি ঝিমিয়ে পড়ে, সেই ফল ফুলে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন না বন্ধুরা। এর জন্য এটাকে বলা হয় মালচিং। আপনাদের এই টবের মধ্যে মালচিং করে দিতে হবে, যেভাবে আমি মালচিং করে দিচ্ছি
ঠিক এভাবেই আপনারা মালচিং করে দেবেন। যদি আপনারা কোনো গাছের পাতা খড় জোগাড় করতে না পারেন, সেক্ষেত্রে দেখবেন যে পাটের চট পাওয়া যায়, সেই চট আপনারা গাছের যে মাটির জায়গায় লেয়ারটাতে আপনাদের ভিজিয়ে সেটা দিয়ে দেবেন। আর সকাল বিকেল দুবেলা আপনারা গাছকে অবশ্যই স্নান করিয়ে দেবেন। যেভাবে আমি দেখুন গাছগুলিকে স্নান করিয়ে দিচ্ছি। এটা আমার একটা মৌসুমি লেবু গাছ রয়েছে, তাতে অনেকগুলো লেবু ধরেছে। এগুলোকে সকাল বিকেল গাছটাকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেবেন। চেষ্টা করবেন সূর্য ওঠার আগে গাছটাকে ভালোভাবে স্নান করিয়ে দেওয়ার। প্রত্যেকটা গাছকে এভাবে স্প্রে করে স্নান করিয়ে দেবেন। আবার যখন সূর্য ঢলে যাবে সেক্ষেত্রেও আপনারা গাছগুলোকে এইভাবে স্নান করিয়ে দেবেন। আর এখানে আমার চ্যানেলে যারা নতুন এসছেন, আপনারা হয়তো দেখেননি, চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। এগুলো সমস্ত নাগা মরিচ বা ঘিয়ে লঙ্কা, বোম্বাই লঙ্কা বলে, তার গাছ রয়েছে আমার কাছে প্রচুর। এই গাছগুলো সমস্তটাই ছাদে ছিল, বাট ছাদ এতটাই গরম হয়ে যাচ্ছে, প্রত্যেকটা গাছ অসুস্থ হয়ে যাচ্ছে বন্ধুরা। এই কারণে আমি এই নাগামরিচের গাছ, যেটা আমার মাটিতে নিয়ে চলে এসেছি, যাতে এখনও কিছু নাগামরিচ রয়েছে, বাট এখন রেজাল্ট আমি পাচ্ছি না। প্রচণ্ড গরম বন্ধুরা, 45 ডিগ্রি টেম্পারেচার চলছে। এর জন্য দেখুন বাড়িতে কাপড় ছিল মায়ের, এগুলো পুরনো কাপড়, সেগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি। ঠিক এভাবেই বন্ধুরা আপনারাও আপনাদের প্রিয় গাছের পরিচর্যা করতে পারেন। প্রথমত গাছকে মালচিং করতে হবে, দ্বিতীয়ত দুবেলা করে স্নান করাতে হবে গাছকে, আর তার সঙ্গে ওপরে যে কোনো শেড আপনাদের দিতে হবে, সেটা গ্রিন নেট হোক, কাপড় দিয়ে হোক, দিলে আপনাদের গাছ অনেক বেশি ভালো থাকবে। গাছের ফল ফুল খুব ভালোভাবে কিন্তু সেটা ডেভেলপ করবে। থ্যাংক ইউ বন্ধুরা, পেশেন্সফুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা চ্যানেলটিকে। থ্যাংক ইউ।